নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, কত নম্বর পেলে ভর্তি হতে পারবেন একাদশ শ্রেণীতে, কোন বিষয়ে কত পেতে হবে তা নিয়ে আজকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিল শিক্ষা সংসদের তরফ থেকে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে আপনার কোন কোন বিষয়ে কত নম্বর পেতে হবে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, গত বৃহস্পতিবারে প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা হওয়ার ঠিক ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এবার কোন বিষয়ে কত নম্বর পেলে একাদশ শ্রেণীর কোন শাখায় ভর্তি হওয়া যাবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তো একাদশ শ্রেণীতে ভর্তি হতে গেলে কোন বিষয়ে কত নম্বর পেতে হবে তা ঠিক করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফ থেকে জানানো হয়েছে, বিজ্ঞান নিয়ে পড়তে গেলে মাধ্যমিকে অঙ্কে পেতে হবে ন্যূনতম ৩৫% নম্বর পেতে হবে। ফিজিক্স ও কেমিস্ট্রি নিয়ে পড়তে গেলে ভৌত বিজ্ঞানে ন্যূনতম ৩৫% নম্বর পেতে হবে। বায়োলজি নিয়ে পড়তে গেলে জীবন বিজ্ঞানে আপনাকে পেতে হবে ৩৫ নম্বর। পাশাপাশি কমার্স আর্টস এর বিভিন্ন বিষয় নিয়ে পড়তে গেলে ন্যূনতম কত হতে হবে তাও জানিয়ে দিয়েছে সংসদ। এদিনে সংসদ তরফ থেকে জানানো হয়, এতদিন একাদশ শ্রেণীতে ভর্তিতে ন্যূনতম নম্বর নির্দিষ্ট করে বলা হতো না, এবার থেকে সেমিস্টার সিস্টেম চালু করা হচ্ছে। তাই সংসদের তরফ থেকে বিষয় ধরে নম্বর স্পষ্ট করে দেওয়া হলো, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তো চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২রা ফেব্রুয়ারি, পরীক্ষা শেষ হয় ১২ই ফেব্রুয়ারি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,২৩,০১৩ জন। এর মধ্যে ছাত্র পরীক্ষার সংখ্যা ছিল ৪,০৫,৯৯৪ জন। ছাত্রী পরীক্ষার সংখ্যা ছিল ৫,১৭০,১১৭ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২,৬৭৫টি। চলতি বছর মাধ্যমিক পাস করেছে ৭,৬৫,২৫২ জন। এই বছরে মাধ্যমিকের পাশের হার ছিল ৮৬.৩১%। প্রথম 10-এর কৃতি তালিকা ছিল মোট ৫৭ জন। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন কোচবিহার থেকে। ওই ছাত্রর নাম চন্দ্রচূড় সেন এবং কোচবিহারের রামভোলা হাই স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর কিন্তু ৯৯৩ এবং তিনি পেয়েছেন 99%। দ্বিতীয় হচ্ছে পুরুলিয়া জেলার সৌম্যপ্রিয় গুরু, তার প্রাপ্ত নম্বর হচ্ছে ৬৯২। তৃতীয় হয়েছেন তিনজন, দক্ষিণ দিনাজপুর উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল, বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি, দক্ষিণ ২৪ পরগনা থেকে নৈশত রঞ্জন পাল, নরেন্দ্রপুর মিশন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারেন। তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।